ভালোই রোদ উঠেছে। আমি এ কটা কেচেছি, এগুলো মেলবো। আর ওখানে রয়েছে দুটো চাদর, ওইগুলো কাচবো। আর ওখানে রয়েছে লাউয়ের শাক, ঠিক আছে, ওটা আমি ধোবো। তাহলে শাকটা ধুয়ে নিই। এই যে গরম জলে ভিজিয়েছি। এটা কিন্তু শাক ধোয়ারই বালতি। এই শাকগুলোর মধ্যে প্রচণ্ড বালি থাকে, আমি ধুয়ে নেবো শাক কটা। দেখো শাক, এর মধ্যে আছে পটল আছে, বেগুন আছে, তারপরে আলু আছে। এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। এই দেখো বেগুন, এই যে পটল, এই যে আলু, এগুলো দিয়ে এই শাকটাকে ভালো লাগে খেতে। কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি ভালো করে ধুয়ে নেবো, প্রচণ্ড বালি থাকে। আর এটা বটবটি আছে না, বটবটি দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছে, আর দিইনি, কেন এই শাকগুলো খুব মিষ্টি মিষ্টি খেতে হয়। দেখতেই পাচ্ছ কতটা নোংরা। কত ধোয়া হয়ে গেছে, আবার ধোবো, দিয়ে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে ওই নোংরাগুলো বেরিয়ে যায়। এবার এটার মধ্যে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো, তাহলে নোংরাগুলো আরও বেরিয়ে যাবে। দেখো আমি যত ধুচ্ছি তত কাদাগুলো বেরোচ্ছে। প্রত্যেকটা যে কোনো শাকের মধ্যে আমি 3 বা 4 বার ধুই, তারপরে বালতিতে ভিজিয়ে রেখে দিই, তাহলে একটু কাটবো যখন তখন আর বালি বালি হয় না। এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এবার এরকম করে ভিজানো থাকবে, ঠিক আছে। চলো কি রান্না হবে। এটুকুর জন্য আখের রস নিয়ে এসেছি, এখানে যাচ্ছিলো তাই নিয়ে এসেছি আখের রসটা, খাবে। দেখো কি হচ্ছে, দেখি কি রান্না। ডিম সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে তেল দিয়ে সিদ্ধ না করলে হয় না, এটা আন্ডা কারি। সব কিছু ডিম হবে। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর রয়েছে আদা কুচি, রসুন, টমেটো। আর এখানে একটু আদা রয়েছে, মানে লাগবে।
আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। বয়ে নামলো, ঠিক আছে, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।